নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ সহ আরও কত কিছু। গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া এহেন গুচ্ছ প্রতিশ্রুতির কোনটা রূপায়িত হয়েছে? অন্ধভক্ত ছাড়া গোটা দেশবাসীর উত্তর এর একটাও না। মোদির দেওয়া প্রতিশ্রুতি ঝুটা, মিথ্যা। এক কথায় জুমলা। প্রতিশ্রুতি বিতরণ আর রূপায়ণের মাঝের এই বিস্তর ফারাকই মোদিকে মিথ্যাবাদী বলে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদহে দলীয় প্রার্থীদের সমর্থনে হরিশ্চন্দ্রপুর এবং পুরাতন মালদাহে দুটি নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি সভা থেকেই প্রধানমন্ত্রীকে নিশানায় বিধে তার তোপ, মোদিজি শুধু মিথ্যে কথা বলেন, ঝোটা পাবলিসিটি করেন। উনি মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 15 লক্ষ টাকা কেউ পেয়েছেন? পাননি। ঘর দেবে বলেছিলেন, পেয়েছেন? পাননি। বছরে 2 কোটি চাকরি হয়েছে? হয়নি। বরং কর্মচ্যুতি ও কর্মসংকোচনের যে ভয়াবহ কোপ দেশের উপর পড়েছে তা 45 বছরে এই প্রথম। আমরা যাদের চাকরি দিচ্ছি ওরা তা খেয়ে নিচ্ছে। আর মূল্যবৃদ্ধি কি হাল তা হাড়ে হাড়ে বুঝছেন গোটা দেশের মানুষ। গত 10 বছরে প্রধানমন্ত্রীর কোনো কাজ সাধারণত কি উপকারে এসেছে? এই প্রশ্নে দেশ জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বেকারত্ব কমানো, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ আর কর্মসংস্থানের ক্ষেত্রে চরম ব্যর্থ মোদী সরকার। কাশ্মীর থেকে কন্যাকুমারী বিরোধীদের একটাই অভিযোগ, সাধারণ মানুষের জন্য কি কি করেছেন প্রধানমন্ত্রী। গেরুয়া শিবিরের অন্ধভক্তরা বলছেন বিশ্বগুরু হয়ে ওঠার কাহিনী, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার গল্প, G20 সম্মেলনে সফল আয়োজন আর পাকিস্তানকে কোণঠাসা করার সাফল্য কাহিনী। তাই তৃণমূল সুপ্রিমো আক্রমণ, ওরা অর্থাৎ বিজেপিরা একটাই কথা জানে, যত পারো মিথ্যা বলে নাও। হিটলারের প্রচার সচিব গোয়েবেলসের কায়দায় ভাবছে একটা মিথ্যা বারবার বললে তা সত্য হয়ে যায়। নাম না করে গেরুয়া শিবিরের পোস্টার বয়কে দেখে বাংলার মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ভাওতা একবারই হয়, বারবার হয় না। মানুষ আপনার মিথ্যা ধরে ফেলেছে, বুঝে গিয়েছে পুরোটাই জুমলা। সঙ্গে এটাও বুঝেছে আপনার গ্যারান্টি মানে দেশ বেচার গ্যারান্টি, সংবিধান, ঐক্য, সংহতি ধ্বংসের গ্যারান্টি। রাজ্য প্রচারে এসে মিথ্যার বেসাতি করছেন বিজেপি নেতারা। এই অভিযোগে বারবার করছেন তৃণমূল সুপ্রিমো। এই প্রসঙ্গে এদিন মেমারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আনা অভিযোগের উত্থাপন করেন তিনি। এক কথায় অমিত শাহ বলেছেন, বাংলা নাকি 2,29,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি, সেই কারণেই নাকি কেন্দ্র টাকা দেয় না। দৃশ্যত ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রীর হুঙ্কার, অমিত শাহকে চ্যালেঞ্জ, একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়েনি, সিপিএমের দায়িত্ব নেব না, বিজেপি তুমি সেটা ঠিক করো, আমি আমাদের কথা বলবো। সঙ্গে তার কটাক্ষ, ক্যাগ রিপোর্টে বলছে কেন্দ্রের 32টি বিভাগ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি। আয়নায় আগে নিজের মুখ দেখুন। মালদহের যে দুটি কেন্দ্রের তৃণমূল এবার জোরদার লড়াই চালাচ্ছে তার ফলাফলে বড় ভূমিকা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। এই জেলায় 2টি লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই। এহনো মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সতর্ক বার্তা, বিজেপি জিতলে সিএএ হবে, এনআরসি হবে, অভিন্ন দেওয়ানি বিধিও কার্যকর করবে। তাই সংখ্যালঘু ভোট ভাগ করতে দেবেন না। এখানে কংগ্রেস সিপিএম মিলে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে, সতর্ক থাকুন, ওদের ভোট দেবেন না।